নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। অদ্রিজাদের স্কুলের আজকে শেষ দিন, তাই ওকে আমি গাড়িতে তুলতে এসেছি। আর আরও এখন বাড়িতেই ঘুমোচ্ছে। তবে বড়দের ছুটি মানেই মন খারাপ। বন্ধু বান্ধবদের সাথে আবার দীর্ঘ কয়েকদিন পর দেখা হবে। আজ মঙ্গলবার, তাই সকাল সকাল স্নান টান সেরে ঠাকুরের সাধ করে সোজা চলে এসেছি মায়ের মন্দিরে। আমাদের কাছেই এই কালী মায়ের মন্দির। এখন প্রায় 6:30 মতো বাজে। এটা 3 নম্বর ব্যাচ চলছে পুজোর। আমি এত সকাল সকাল স্নান করে সাধ করেছি, তাও এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। একদম মেন রোড থেকে এই মায়ের মূর্তি দর্শন করা যায়। প্রত্যেক দিন যাওয়া আসার পথে দূর থেকেই দর্শন করা হয়। আজ কাছে যেয়ে মায়ের দর্শন করলাম। আর পুজোটিও হলো খুব শান্তিপূর্ণভাবে, তার কারণ পুজোর সমস্ত নিয়ম নিষ্ঠার পর শুরু হয়েছিল পুষ্পাঞ্জলি। আমার পুজো হওয়ার আগেই মায়ের কাছে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে নিলাম। তবে এত সকাল সকাল এসেছি বলেই এইরকম ভিড়, আরও বেলাতে আরও ভিড় হবে। আশেপাশে অনেক মন্দির আছে, কিন্তু এই মন্দিরটি হলো জাগ্রত। নিত্য পুজো আরতি প্রত্যহ হয়ে থাকে এখানে। আমার পুজো শেষ হয়ে গেছে। এরপর আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসেই আমি বাড়ির ঠাকুরকে পুজো করে নিলাম। এখন ছুটি পড়ে গেছে বলে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে মন দিয়ে পুজো করতে পারলাম। তবে সকালটা যেমন ফাঁকা থাকি, সারা দিনটাই থাকে অনেক ব্যস্ততা। আজ বাড়ির সকলের জন্য নিরামিষ রান্না হয়েছে, আর আমি খাবো এইসব ফল মিষ্টি। মঙ্গলবারের ব্রতীদের আজ এরকমই সব খাবার। ওদের সবাইকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। আজ একটু দই বড়া বানাবো বলে গতকাল রাতেই কলাইটা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আজ সব নিরামিষের ব্যাপার, তাই একটু স্বাদ বদলের জন্য এটাই বানাবো ভেবেছিলাম। তাছাড়াও এখন তো গ্রীষ্মের ছুটি, তাই সারাদিনে কিছুটা হলেও সময় পাচ্ছি। এই সব ছোটোখাটো রান্নাগুলো মাঝে মধ্যে করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। আবার স্কুল খুলে গেলে রোজকার রান্নাবান্নাগুলো ছাড়া বাড়তি রান্নাবান্নাগুলো করার সময় পাওয়া যায় না। তবে এটা সবাই জানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি দুপুরবেলায় রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে নিজে খেয়ে তারপর শুরু করে দিই। তবে এসব করে উঠতে প্রায় বিকেলবেলা। আজ আমি সকাল থেকেই ঠিক করেছিলাম বিকেল দিকে আমি একটু ঠাকুরের মন্দির যাব। যেহেতু একটু ভালো দিন, এখন আর কাজটা যত নেই, তাই সোজা চলে গেলাম ঠাকুরের মন্দিরে। আজ মঙ্গলবার বলে মায়ের পুঁথিপাঠ করা হয়। প্রত্যেকটি মঙ্গলবারে মায়ের কথা, মায়ের পুঁথিপাঠ হয়। আরব অদ্রিজাকে ওদের বাবার কাছে রেখেই আমি সোজা বেরিয়ে চলে এসেছি। আরতি হয়ে যাওয়ার পরে হলো প্রসাদ বিতরণ। সকলকে প্রসাদ দিয়ে দেওয়া হলো। বিকেলবেলাটাতে টিউশনি থাকার জন্য আমি একদম আসতে পাই না, তাই ঠিক করেছি মাঝে মাঝে এই ছুটিটাই চলে আসব। প্রণামটা সেরেই সোজা বাড়িতে এসে ফ্রেশ হয়েই সকলকে দেওয়ার আয়োজন। একদম ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে ডিশে ডিশে সাজিয়ে সকলকে দিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।